নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো মাশরুম মশালা বা মাশরুম কারি, যে কোনো একটা বললেই হবে। তাই প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মাশরুমগুলো কিন্তু বেশ ভালো করে 4-5 বার ধুয়ে নিতে হবে, কেন মাশরুমের গায়ে প্রচুর নোংরা থাকে। তাই আমিও তাই করেছি, 4-5 বার এটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমরা আবার ফিরে আসছি। এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এবার এটাকে কাটিং করে নিতে হবে। এটার কাটিং বলতে আমি এটাকে খুব ছোট করব না, বা আপনারাও বা তোমরাও যখন করবে তখন এটাকে খুব ছোট করবে না, একটু বড় সাইজের রাখবে, তাহলে দেখবে এটা খেতেও ভালো লাগে। আর খুব যদি ছোট হয় না তাহলে একদম ভালো লাগে না খেতে। তাই আমিও এটাকে ওই 4-5 টুকরো মতো করছি। যেগুলো একটু বেশি বড় সাইজে ছিল সেগুলোকে আমি 5 টুকরো মতো করেছি, যেগুলো মিডিয়াম সাইজে সেগুলো আমি এরকম লম্বা করে 4 টুকরো করে কেটে নেব। এইভাবে কিন্তু সবকটাই কেটে নিয়েছি। আর এবার এই রান্নাটা করার জন্য যেগুলো লাগবে সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। যেমন প্রথমেই দেখালাম মাশরুম, নিয়েছি একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এই দিয়েই কিন্তু মাশরুম মশলা বা মাশরুম কারি যাই বলি না কেন সেটা কিন্তু হয়ে যাবে। এইবার কড়াইতে রীতিমতো আমি যথারীতি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরষের তেলটা ইউজ করেছি। তার মধ্যে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এই ফোড়নটাকে মোট ওই 10 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ আমি এখানে একটাই নিয়েছি, কারণ মাশরুমের পরিমাণ অনুযায়ী আমি এখানে পেঁয়াজটা নিয়েছি। আপনাদের কাছে মাশরুমের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই যে পেঁয়াজটাকে আমি প্রথমে একটু ভাজা ভাজা হতে দেবো। আর চলুন ততক্ষণে আপনাদের মশলা কটা দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি প্রথমেই লবণ স্বাদ অনুযায়ী, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, গরম মশলা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি কেননা আমি কাঁচা লঙ্কা বাটা যেহেতু অলরেডি আমি দেবো, সেজন্য আমি আর এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। আর এখানে আমি টমেটোটা কথা বলতে বলতে দিয়ে দিয়েছি, এটা আমার ক্যামেরা করতে পারিনি, আসলে মোবাইলটা অফ হয়ে গেছিলো। তাই আপনাদের বলে দিলাম, এই পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখনই টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো আর পেঁয়াজ যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু একটুখানি জল দিয়ে আমি মশলাটা কষতে দেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নাটা কিন্তু খুব সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। মাশরুমের এমনিতেও অনেকগুলোই রেসিপি হয়, আমি আপাতত এই রেসিপিটাই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করলাম। এই যে কথা বলতে বলতে মশলাটা কষে গেছিলো, এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এবার গুঁড়ো মশলা দিয়েই কিন্তু আমি একটু জল দিয়েছি, নাহলে গুঁড়ো মশলাগুলি পুড়ে যেত। তাই এখানে পরিমাণ মতো কিন্তু একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোও কিন্তু একবার কষাতে দেবো। মাশরুম কিন্তু ভীষণ একটা ভালো জিনিস। মাশরুম দিয়ে অনেক রকম রান্না হয়, অনেক রকম রেসিপি হয়। অবশ্যই তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করব একে একে। আপাতত এখন এইটাই মাথায় আসলো, এটাই করলাম। আর এই রান্নাটাতে কিন্তু আলু দেওয়া যায়, যদি তোমরা আলু খেতে পছন্দ করো তাহলে একটু ডুমো সাইজ করে আলু দিয়ে দিতে পারো। আর যদি মনে হয় না আলু দেবে না, তাহলে এইভাবেও এটা করতে পারো। এই যে কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু একদম কষে গেছিলো। এবার আমি দিয়ে দেবো মাশরুমগুলো ভাজার কোনো দরকার নেই, কারণ মাশরুম খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। তাই এটাকে আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই যে মাশরুমগুলো দিয়ে আমি কিন্তু মশলার সঙ্গে বেশ ভালো মতো এটাকে একবার মিশিয়ে নিলাম। এইবার এই মশলার সঙ্গে মাশরুমটা যখন একদম মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে 1 কাপ মতো আমি জল কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটু গ্রেভি হওয়ার জন্য, কেন এটা একদম এখন শুকনো অবস্থায় রয়েছে। একটু গ্রেভির জন্য আমি এখানে 1 কাপ মতো জল কিন্তু এখানে অ্যাড করেছি। ব্যাস, এবার এটাকে একটু ফুটতে দেবো। এর মধ্যে আর বিশেষ কিছু মশলা দেওয়ার নেই। যদি ইচ্ছা হয় তোমরা এটা কিন্তু সাদা তেল বা বাটার এতেও করতে পারো, এটা করলেও ভালো হয়। এই যে এটা ফুটে উঠেছে বেশ ভালো মতোই। এখানে কিন্তু এবারে আমি স্বাদের জন্য একটু দিয়ে দেবো
চিনি, কেন চিনিটা আমি এখানে এখনও অ্যাড করিনি। এটা ঠিক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু হয়, খেতে কিন্তু দারুণ হয়। এটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে খাওয়া যায়। চিনিটাকে দিয়েও কিন্তু আমি এখানে আরেকবার ভালো মতো এটাকে মিশিয়ে নেব। ব্যাস, এটা এবার অপেক্ষা শুকনো হওয়ার। এটা কিন্তু শুকনো প্রায় হয়ে গেছে, প্রায় বলতে পুরোটাই হয়ে গেছে। এরকম শুকনো শুকনোই হয় এটা। এটা খুব একটা গ্রেভি হয় না, আর গ্রেভি ভালো লাগে না। আর এখানে একদম কিন্তু আমার মাশরুম একদম রেডি। এইবার শুধু ওপর থেকে একটুখানি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা যদি থাকে, এই শীতের ধনেপাতার একটা আলাদাই স্বাদ হয়। সারা বছরই এখন ধনেপাতা পাওয়া যায়, কিন্তু এই শীতকালে যে ধনেপাতাটা পাওয়া যায় তার গন্ধ স্বাদ কিন্তু একটু আলাদাই হয়। ব্যাস, এই ধনেপাতা দিয়ে এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর ঠিক এই রকমই শুকনো শুকনো হবে, তাহলে কিন্তু মাশরুম খেতে আরও বেশি ভালো লাগে। ব্যাস, আমি গ্যাস অফ করে দিয়েছি, আর এই যে প্লেটেও বেড়ে নিয়েছি। এখানে আরেকটি কথা বলার, যদি আমার এই রান্নাটা আপনাদের কারুর ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। এখানে কিন্তু আমার মাশরুম একদম প্লেটিং হয়ে গেছে। ব্যাস, আর কি, গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন। আমি খেয়েছিলাম এটা রুটির সাথে, বেশ ভালো লেগেছিল। তাহলে আজ তো এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।